কেমন আছেন সবাই? তো আমার কাছে একটা নতুন গাড়ি আছে, এই যে নতুন না বাট আমার কাছে নতুন। তো এই গাড়িটা আমি নিয়ে আসছি চালানোর জন্য, তো দেখবো এটা কেমন চলে কেমন কি। আর আমার সাথে আছে সুমন, সুব্রত। ভাই এই ডিসকভারি গাড়িটা নতুন নিলাম, তো আপনারা জানাবেন এই গাড়িটার দাম কত হবে। তো আমি নিছি, কতদিন নিছি বলবো না, তো আপনারা জানাবেন এই গাড়ির দাম কত, আমার দামের সাথে এবং আপনাদের দামের সাথে মিলে কিনা দেখাবো। গাড়ির কন্ডিশন অনেক সুন্দর আছে, চালাই দেখছি অনেক বেটার, কোনো সমস্যা নেই, 100/100। একবার গাড়ির সাউন্ডটা শুনেন। এখনও গাড়ি সুন্দর আছে, এটা চালালাম, চালাই খুব ভালো লাগলো। আর আমি এখন এমন একটা ব্রিজে আসছি, ব্রিজটা খুব সুন্দর, তো একটু দেখাও ব্রিজটা, আর আপনারা দেখে বলবেন এটা কোন ব্রিজ। আমার সাথে আছে সুমন আর সুব্রত। তো এখন সুমন গাড়িটা একটু চালাই দেখবে, এখন অতটা চালানো শিখে নাই, তারপরও চালাতে চালাতে শিখবে কেমন কি। আমি এখন গাড়ি চালাবো, গাড়ি চালাবো মানে পারি না, কিন্তু একটু একটু পারি, কিন্তু তাও চেষ্টা করবো, দেখি গাড়ি চালায় এমন কোনো ব্যাপার না, যারা সাইকেল চালাতে পারে তারা এই গাড়ি চালাতে পারবে। আর চোখ তো খুলে না, কারণ হচ্ছে যে রোদ বেশি, তো এই রোদ বেশি হওয়ার কারণে সামনের দিকে তাকানো যাচ্ছে না। সুমন দেখা যাক কি করে, গাড়ি নিয়ে যেতে পারে কিনা। নিয়ে গেছে। তুই কি গাড়ি চালাতে পারিস? চালাবি, গাড়ি চালাবি? যদি কোনো লাগে দিস বা পড়ে যাস, ওটা দায়ভার কিন্তু আমার নয়। আচ্ছা, এখানে আমি আছি আর আমার ছোট ভাই আছে সুব্রত। গাড়ি কিভাবে চালা একটু বলতো। জানে না ভাই, ওই গাড়ি চালাবে কিন্তু জানে না কিভাবে গাড়ি চালায়। এই যে সুমন সবুরে বেড়াচ্ছে ফাঁকা রাস্তা পায়। তো আমরা এখান থেকে চলে যাব, আপনারা কমেন্টে জানাবেন এটা কোন ব্রিজ। এই যে একটু ব্রিজটা দেখায়, এই যে দেখা ধার দিয়ে লোহা দেওয়া আছে, ওইদিকে এইদিকে নদী, আর এই সামনে একটা ফ্যাক্টরি আছে। তো আপনারা জানাবেন এটা কোন ব্রিজ বা ব্রিজের নামটা কি, এটা কোন জায়গা। তো আমরা এখন যাব একটা নতুন ব্রিজে, আপনাদের দেখাবো। উঠো উঠো উঠো। হ্যালো গাইস, আমরা এখন যাব নতুন একটা ব্রিজে। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা তো। তো আমি এখন বাড়িতে চলে আসছি, আর গাড়ি নিয়ে যাব তেল নেওয়ার জন্য। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে হচ্ছে প্রত্যেকটা ভিডিও এমন হয় যে সব ভিডিওতে ঘুরে বেড়ায়। সবসময় আমি ঘুরে বেড়াই না, কাজও করি, কিন্তু সবগুলো তো আর রেকর্ড করা যায় না। যখন ঘুরতে যাই তখন রেকর্ড করার সুযোগ পাই, ওইগুলোই সারি। তো অনেকেই মনে করে যে খুব ঘুরে বেড়ায়। আর আপনারা যে সমস্ত গাড়ি দেখে থাকেন এগুলো একটাও আমার না, এগুলো মানুষের গাড়ি। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে অনেক কিছু পাওয়া যায়। একটু আগে গেছিলাম তেলের পাম্পে তেল নেওয়ার জন্য, এই যে এই জারখানা করে তেল নিয়ে আসলাম। তো কথা হচ্ছে অনেকে দেখে মনে করে চশমা পরে আসছি কেন, চশমা পরে এসেছি কারণ এই চোখের ধার দিয়ে অ্যালার্জি বেড়েছে, অ্যালার্জির কারণে চশমা পরে। আরেকটা কারণ হচ্ছে যে গাড়ি চালানোর সময় ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যায়। অনেকে এখন বলতে পারেন যে এত গাড়ি চালায় একটা গাড়ি নিচ্ছে না কেন। এই ভাই, গাড়ি নেওয়ার জন্য যে টাকাটা লাগবে সে টাকাটা কই পাবো? আমি তো এখানে প্রতিষ্ঠিত হতে পারি না, যখন হবো তখন দেখা যাবে।